হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মৌর্য যুগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করছি। টোটাল 100 এমসিকিউ নিয়েছি। 100 এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশান সি, পাটলিপুত্র। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর অপশান এ, কৌটিল্য বা চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান বি, ধননন্দ। নেক্সট কোশ্চেন, মেঘাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসছিলেন? সঠিক উত্তর অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশান বি, মেগাস্থিনিস। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলি কোথায় কাটিয়েছিলেন? সঠিক উত্তর অপশান সি, শ্রবণবেলগোলা। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? সঠিক উত্তর অপশান বি, বিন্দুসার। নেক্সট কোশ্চেন, বিন্দুসারকে অমিত্রাঘাত বা শত্রু বিনাশকারী বলে কে অভিহিত করেন? সঠিক উত্তর অপশান এ, গ্রিক লেখকগণ। ঠিক আছে, গ্রিক রাইটার্স। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 261 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? সঠিক উত্তর অপশান এ, কলিঙ্গ যুদ্ধ। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর অপশান এ, ব্রাহ্মী ও প্রাকৃত। ঠিক আছে, ব্রাহ্মী ও প্রাকৃত ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন, অশোকের বেশিরভাগ শিলালিপি কোন লিপিতে লেখা? সঠিক উত্তর অপশান এ, ব্রাহ্মী। অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর অপশান বি, জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপিগুলিতে ব্যবহৃত দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী, দেবনাম প্রিয় প্রিয়দর্শী হবে। ঠিক আছে, এর টাইপিং মিস্টেক আছে লেখাটা, তো তোমরা দেবনাম প্রিয়দর্শী ইংলিশে, এটা ঠিক আছে। উপাধির অর্থ কি? সঠিক উত্তর অপশান এ, দেবতাদের প্রিয়। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তর অপশান ডি, অভ্যন্তরীণ বিদ্রোহ। মৌর্য শাসনের সময় শীতধক্ষ কিসের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর অপশান বি, কৃষি। অশোকের ধর্ম মহাপাত্রদের প্রধান কাজ কি ছিল? সঠিক উত্তর অপশান বি, ধর্মীয় নীতির প্রচার। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, বৃহদ্রথ। মগধ রাজ্যের উত্থান সম্পর্কে কোন গ্রন্থ বর্ণনা করে? সঠিক উত্তর অপশান ডি, উপরের সবকটি। অশোকের স্তম্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি, সারনাথ। নেক্সট কোশ্চেন, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার বর্ণনা আছে? সঠিক উত্তর অপশান বি, ত্রয়োদশ শিলালিপি। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, কৌটিল্য। নেক্সট কোশ্চেন, কোন মৌর্য শাসক অজন্তার গুহাচিত্র নির্মাণ করেন? সঠিক উত্তর অপশান সি, অশোক।
মৌর্য যুগ ব্যবহৃত সীতা শব্দটি কি বোঝাতো? সঠিক উত্তর অপশান বি, রাজকীয় ভূমি থেকে প্রাপ্ত আয়। মহাস্নানগড় শিলালিপি থেকে কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? মহাস্থানগড় শিলালিপি থেকে কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? সঠিক উত্তর অপশান এ, দুর্ভিক্ষ। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ পদ কে ছিলেন? সর্বোচ্চ পদে কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, রাজা। নেক্সট কোশ্চেন, অশোকের ধর্ম কি ছিল? সঠিক উত্তর অপশান সি, নৈতিক ও সামাজিক আচরণবিধি। সারনাথ স্তম্ভের শীর্ষে কোন প্রাণীর মূর্তি আছে? সঠিক উত্তর অপশান বি, সিংহ। নেক্সট কোশ্চেন, কোন মৌর্য রাজা স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। অমিত্রঘাত উপাধিটি কার ছিল? সঠিক উত্তর অপশান বি, বিন্দুসার। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের মুদ্রা কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান সি, পণ। মৌর্য যুগে প্রদেশী নামক কর্মকর্তা কিসের দায়িত্বে ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, প্রদেশের প্রধান। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে সন্ন্যাতা কি ছিল? মৌর্য যুগে সন্ন্যাতা কি ছিল? সঠিক উত্তর অপশান বি, একটি বিভাগ। নেক্সট কোশ্চেন, অশোকের ধর্ম পালনের জন্য কে তার পুত্র ও কন্যাকে শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন? সঠিক উত্তর অপশান সি, অশোক। নেক্সট কোশ্চেন, অশোকের কনিষ্ঠ ভ্রাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, তিস্য। নেক্সট কোশ্চেন, সপ্তাঙ্গ তত্ত্বের ধারণা কে দেন? সঠিক উত্তর অপশান বি, কৌটিল্য। কোন শিলালিপিটি মৌর্য যুগের রাজকীয় ঘোষণা? সঠিক উত্তর অপশান বি, রুদ্রদামনের শিলালিপি। মৌর্য যুগের ধম্ম কিসের উপর নির্ভরশীল? সঠিক উত্তর অপশান বি, নৈতিক ও সামাজিক নীতি। মৌর্য আমলে কোন ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো? সঠিক উত্তর অপশান বি, রূপা। চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকটের মধ্যে কোন বছর যুদ্ধ হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটার এর মধ্যে কোন বছর যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 305 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য যুগে বিচার বিভাগের প্রধানকে কি বলা হতো? সঠিক উত্তর অপশান এ, ধর্মাধিকরণ। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপিগুলিতে ধম্ম শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশান এ, নৈতিকতা ও মানবতাবাদ। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে পাটলিপুত্র নগরের প্রশাসনিক প্রধান কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, নগরক। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের প্রধান শিল্প কোনটি ছিল? সঠিক উত্তর অপশান এ, স্থাপত্য ও ভাস্কর্য। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে নির্মিত বারাবার গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, আজীবক ধর্ম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আজীবক ধর্মের। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের কনস্টাইনটাইন কাকে বলা হতো? বৌদ্ধ ধর্মে কনস্টাইনটাইন কাকে বলা হতো? সঠিক উত্তর অপশান সি, অশোককে। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি থেকে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়? অশোকের শিলালিপি থেকে কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? সঠিক উত্তর অপশান ডি, উপরের সবকটি।
মৌর্য যুগে প্রযুক্তি ও কারিগরি সম্পর্কিত কোন গ্রন্থটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশান এ অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 298 খ্রিস্টপূর্বাব্দে। অশোক তার কোন শিলালিপিতে ধর্মবিজয় সম্পর্কে উল্লেখ করেছেন? সঠিক উত্তর অপশান সি ত্রয়োদশ শিলালিপিতে। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশান এ বিশাখ দত্ত। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, এবং চ্যানেলটাকে লাইক করার পর যে হাইপ অপশানটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ সামরিক বিভাগের প্রধান। নেক্সট কোশ্চেন, বিন্দুসার কোন ধর্মের অনুসারী ছিলেন? সঠিক উত্তর অপশান সি আজীবক ধর্ম। অশোকের শিলালিপিতে ব্যবহৃত সেতুবন্ধ কি ছিল? সঠিক উত্তর অপশান সি সেচ ব্যবস্থা। মৌর্য যুগে গুপ্তচরদের কি বলা হতো? সঠিক উত্তর অপশান ডি গূঢ় পুরুষ। অশোকের কোন শিলালিপিতে ধর্মযাত্রার বর্ণনা আছে? সঠিক উত্তর অপশান এ অষ্টম শিলালিপি। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দিগ্ভ্রমণ কি ছিল? সঠিক উত্তর অপশান বি এক ধরনের গুপ্তচর বৃত্তি। মৌর্য যুগে রাষ্ট্রীয় কৃষি কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান এ সীতা। বিন্দুসারকে গ্রিকরা কি নামে ডাকত? সঠিক উত্তর অপশান বি অমিত্রাঘাত। অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান সি তৃতীয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ পাটলিপুত্র। অশোকের শিলালিপিগুলিতে কোন ধর্মের উল্লেখ নেই? সঠিক উত্তর অপশান এ হিন্দু ধর্ম। মৌর্য যুগে অর্থশাস্ত্র কি ধরনের গ্রন্থ? সঠিক উত্তর অপশান এ রাজনৈতিক ও সামরিক বিজ্ঞান। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের সীমানা কি ছিল? সঠিক উত্তর অপশান সি সমগ্র ভারত। মৌর্য যুগের ধম্ম এর মূল ভিত্তি কি ছিল? সঠিক উত্তর অপশান এ অহিংসা ও সহনশীলতা। মৌর্য যুগে যুক্ত নামক কর্মকর্তা কিসের দায়িত্বে ছিলেন? সঠিক উত্তর অপশান এ রাজস্ব সংগ্রহ। অশোকের শিলালিপিতে কোন বিদেশি শাসকের নাম উল্লেখ আছে? সঠিক উত্তর অপশান সি অ্যান্টিওকাস। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের শেষ শাসককে কে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন? বলো, মৌর্য যুগের শেষ শাসককে কে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান এ পৌষ্যমিত্র শুঙ্গ। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটারের মধ্যে কি চুক্তি হয়েছিল? সঠিক উত্তর অপশান সি বিবাহ চুক্তি ও অঞ্চল বিনিময়। মৌর্য যুগে রাজুক নামক কর্মকর্তাদের কিসের ক্ষমতা ছিল? সঠিক উত্তর অপশান এ বিচার ও শাসন। নেক্সট কোশ্চেন, অশোক কোন শিলালিপিতে নিজেকে দেবনামপ্রিয় বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর অপশান বি ত্রয়োদশ শিলালিপি। মৌর্য যুগে অর্থশাস্ত্র অনুযায়ী ভূমি রাজস্ব কত ছিল? সঠিক উত্তর অপশান এ ফসলের 1/6 নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে ধম্মর ধারণাটি কার কাছ থেকে এসেছিল? সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে পঞ্চায়েত ব্যবস্থা কি নামে পরিচিত ছিল?
সঠিক উত্তর অপশান এ গ্রাম সভা। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ইউনিটগুলি কোন ক্রম অনুসারে ছিল? সঠিক উত্তর অপশান এ প্রদেশ, জেলা ও গ্রাম। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে গ্রামী কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ গ্রামের প্রধান ছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন বিদেশি শক্তি ভারতে প্রবেশ করে? সঠিক উত্তর অপশান বি ইন্দো গ্রিক। নেক্সট কোশ্চেন, দিব্যাবদান গ্রন্থটি মৌর্য শাসকের সাথে সম্পর্কিত, বলো। দিব্যাবদান গ্রন্থটি কোন মৌর্য শাসকের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি অশোক। নেক্সট কোশ্চেন, অশোকের সময় কোন লিপি উত্তর পশ্চিম ভারতে ব্যবহৃত হতো? সঠিক উত্তর অপশান বি খরষ্টি। মৌর্য যুগে আজীবক সন্ন্যাসীদের জন্য কে গুহা নির্মাণ করেন? সঠিক উত্তর অপশান সি অশোক। মৌর্য যুগের অন্যতম প্রধান শিল্প কি ছিল? সঠিক উত্তর অপশান বি কাঠ ও পাথরের স্তম্ভ। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে অর্থশাস্ত্র অনুযায়ী কত ধরনের কর ছিল? সঠিক উত্তর অপশান এ 20টির বেশি কর ছিল। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে শীতাধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি কৃষি বিভাগের প্রধান। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে গণিকা কাদের বলা হতো? সঠিক উত্তর অপশান বি পতিতা। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে যুক্তি কি ছিল? সঠিক উত্তর অপশান বি একটি অর্থনৈতিক নীতি। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে শূদ্র নামক শ্রেণী কি কাজ করত? সঠিক উত্তর অপশান বি শিল্প ও কৃষিকাজ। মৌর্য যুগে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বাণিজ্য হতো? সঠিক উত্তর অপশান এ দক্ষিণ ভারত। অশোকের শিলালিপিগুলিতে কোন ধর্মীয় প্রতীক ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশান এ চক্র। মৌর্য যুগে আটবিক কি ছিল? মৌর্য যুগে আটবিক কি ছিল? সঠিক উত্তর অপশান এ বন বিভাগ। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে গণক কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি হিসাব রক্ষক। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে পাটলিপুত্র শহরের প্রশাসন পরিচালনা করত কয়টি কমিটি? সঠিক উত্তর অপশান সি 6টি। মৌর্য যুগে কৌটিল্য কোন বিষয়ে উপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ রাজনীতি ও অর্থনীতি। মৌর্য সাম্রাজ্যের কোন শাসক স্বর্ণগিরিতে একটি প্রদেশ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান বি বিন্দুসার। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপিতে অশোকের প্রিয়দাসী উপাধিটি আছে বা প্রিয়দর্শী উপাধিটি আছে? সঠিক উত্তর অপশান এ মাস্কি শিলালিপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে জলপথ কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান এ নৌ। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে আর্থিক ব্যবস্থার ভিত্তি কি ছিল? সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি, ভূমি রাজস্ব, বাণিজ্য ও কর। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের রাজকীয় শিল্পকর্মের মধ্যে কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য? সঠিক উত্তর অপশান সি স্তম্ভ ও শিলালিপি। নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন, মৌর্য যুগের পতনের পর কারা ক্ষমতা দখল করে? তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওগুলোতে লাইক করার পর অবশ্যই হাইপ বটন আসে, কিছু হাইপ পাঠিও।
চলো, আর কেউ যদি কোনো পিডিএফ পারচেস করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, দ্রুত সফল হও।